জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরুর পর এখন পর্যন্ত প্রায় ৩৫০ অভিযোগ পড়েছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থায়। অভিযোগে গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিষয় যেমন রয়েছে, তেমনি পারিবারিক দ্বন্দ্ব নিয়েও অভিযোগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার একটি অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রসিকিউটর জানান, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, জমি জমা নিয়ে ভাইয়ে ভাইয়ে অমিল, ব্যবসায়িক ঝামেলা নিয়েও অভিযোগ জমা পড়েছে, যা হাস্যকর। ইতোমধ্যে ট্রাইব্যুনালে এমন পিকুলিয়ার অভিযোগ আসছে, ঘরের সংসারে একজনের সাথে আরেকজনের বনিবনা হয় নাই, জায়গা জমি নিয়ে বিরোধ, ভাইয়ে ভাইয়ে বিরোধ, স্বামী স্ত্রীর বিরোধের অভিযোগও আমরা ইতিমধ্যে পেয়েছি। সেগুলো মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত না হয় আমরা ইনস্ট্যান্টলি রিজেক্ট করেছি। তাহলে প্রশ্ন থাকে, এসব নিয়ে তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের ভূমিকা কি? জুলাই আগস্টে হত্যাযজ্ঞ নিয়ে কেউ যদি ভুয়া অভিযোগ করেন, তাহলে প্রক্রিয়াই বা কি হবে, তার জবাবও দেন প্রসিকিউশন। ট্রাইব্যুনালে এই যে অভিযোগগুলো করা হয়, এটি প্রসিকিউশন অফিসে করা হলে আমরা তদন্তকারী কর্মকর্তা বা তদন্ত সংস্থা এটি আমরা তদন্তের জন্য প্রেরণ করি। তদন্ত সংস্থা এই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত করেন। তদন্ত কমপ্লিট হওয়ার পরে তদন্ত প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তা চিফ প্রসিকিউটর বরাবর প্রেরণ করেন। চিফ প্রসিকিউটর যদি স্যাটিসফাই হন, তখনই কেবল উনি বাদী হয়ে ট্রাইব্যুনালে মামলা করার জন্য আবেদন করেন। এদিন ট্রাইব্যুনালে ৩টি মামলার শুনানি হয়। মহাখালীতে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ করতে ৩ মাস সময় পান প্রসিকিউশন। এছাড়া রাজধানীর মোহাম্মদপুরে গুলির সঙ্গে জড়িত এক আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিশেষ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।